আচ্ছা ঠিক আছে, তুই তাহলে থাক, আমি যাই। ঠিক আছে। কি ব্যাপার বুঝলাম না, আপনি আমার পথ আটকে দাঁড়াইছেন কেন? ও বুঝতে পারছি, এখন আপনার আমার প্রতি প্রতিশোধ নেওয়া শেষ হয়ে ওঠেনি। তে আজকে আপনার ভাইকে নিয়ে আসছেন নাকি আবারও আমাকে মারার জন্য? কই তারা দেখতেছি না তো। আরে চুপ করো তুমি, আমি কাউকে নিয়ে আসি নাই। আর তোমার উপরে আমার কোনো রাগ অভিমানও নাই। উল্টো আমি আরো তোমাকে সরি বলতে আসছি। আসলে ওই দিন আমার মেজাজটা অনেক খারাপ ছিল, তাই তোমার সাথে আমি খারাপ আচরণ করে ফেলছি। আরে তোমাদের আবার কি হলো? এইভাবে হা করে তাকিয়ে আছো কেন? এই মিলন, তুই কি সজাগ আসস রে, নাকি আমার মতো ঘুমের ঘরে আসস? বন্ধু, আমি তো কিছু বুঝতেছি না, চোখে সব খালি জাফরা জাফরা লাগতেছে। আচ্ছা আমার হাতে একটা চিমটি দে তো দেখি, বাস্তব না স্বপ্নে আছি আমরা? উফ, আমরা তো সব সত্যিই দেখতেছি, কিন্তু কথা হইলো আপনি এক রাতের ব্যবধানে এত পরিবর্তন কিভাবে হলেন? এইটাও কি সম্ভব? ওহ বুঝতে পারছি, এইটা আপনার নতুন ধান্দা তাই না? না, আমি কোনো ধান্দা করছি না। আমি যা বলছি সব মন থেকে বলছি। আর আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। প্লিজ অনিক, তুমি আমাকে ফিরিয়ে দিও না। ওরে আল্লাহ, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? এই মিলন, ম্যাডাম এসব কি কইতেছে? ম্যাডাম নাকি আমারে ভালোবাসে, অথচ গতকাল তার ভাইদের লোক পাঠাইছে আমার মারতে। আমার বাড়িতে না পাইয়া আমার বাড়িঘর সব ভাঙচুর করছে। আমার মা বাধা দিতে গেছিল, তাই আমার মাকেও ধাক্কা মেরে কপাল ফাটিয়ে দিয়েছে। বুঝছি এগুলা সব আপনার সাজানো নাটক। দেখেন ম্যাডাম, সেদিন আপনি আমার সাথে খারাপ ব্যবহার করছেন, আমার মাথা গরম হয়ে গেছিল, আমিও আপনাকে থাপ্পড় মেরেছিলাম। তার বিনিময়ে আপনার ভাইজানের লোকজন দিয়ে আমার বাড়িঘর ভাঙচুর করাইছেন, আমার মায়ের কপাল ফাটাইছেন। দয়া করে আমার মাফ করে দেন। দেখো অনিক, সেদিন আমার মাথা ঠিক ছিল না, কি থেকে কি করে ফেলেছি তা নিজেও জানি না। আর সেদিন তুমি আমাকে থাপ্পড় মারার পর থেকে আমি শুধু আমার চোখে তোমাকে দেখতে পাচ্ছি। বুঝলাম না কিছু, থাপ্পড় খাইলেন কই উল্টো আমারে ঘৃণা করবেন, এখন কইতেছেন আপনি আমারে ভালোবাসেন, এইটা কোনো কথা হইল? হ্যাঁ, এটাই সত্যি। এই গ্রামের কোনো মানুষ আমার চোখের দিকে তাকানোর সাহস পায় না। আর তুমি তুমি আমাকে থাপ্পড় মেরেছো। আমি তোমার সাহস দেখে তোমার প্রেমে পড়ে গেছি। দেখো অনিক, তুমি আমাকে ফিরিয়ে দিও না প্লিজ। আরে ম্যাডাম, আপনি কেন এমন করতেছেন? আমার তো বারবার মনে হইতেছে আপনি একটা নাটক করতেছেন, আমার একটা শাস্তি দেওয়ার লাগিয়া। আর যদি সত্যি সত্যিও বইলা থাকেন, আমার পক্ষে আপনার সাথে প্রেম ভালোবাসা করা সম্ভব না। কেন সম্ভব না? ম্যাডাম, আপনারা ধনী পরিবারের মানুষ,